এবার কিন্তু একাদশী পালনটা একটু সকাল সকাল পড়ে গেছে, 4:49 থেকে 7:20 মধ্যেই পালন করতে হবে। যেহেতু সকাল সকাল, তোমার সকাল সকাল উঠে স্নান করে নেবে, আর অত সকালে তো ভোগ রান্না করার আমাদের সময় হয় না, আর পারাও যায় না সহজে। যদি অসুবিধা থাকে, জগন্নাথের মহাপুজো সবার ঘরে থাকে, সেটা দিয়ে পালন করে নেবে। আর তারপরে ধীরে সুস্থে ভগবানের জন্য যা যা তোমরা রন্ধন করতে পারো, রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদটা তোমরা পাবে। আর একটা কথা মনে রাখবে, একাদশী করলে কিন্তু একাদশীর পালন ঠিক টাইম মতোই তোমাদের করতে হবে। যতই অসুবিধা থাক, সেই টাইম যেটা দেওয়া থাকবে দেখে নেবে, সেই টাইম মতোই তোমাদের করতে হবে। না হলে তোমরা যেহেতু কষ্ট করে যে ভগবানের জন্য একাদশীটা পালন করবে, সেটার যে ফল, সেই ফলটা তোমরা পাবে না। তাই কালকে তাড়াতাড়ি উঠে পড়বে, একটু কষ্ট করতে হবে। আর ভক্তদের তো কোনো কষ্ট নেই, কারণ ভক্তরা সবসময় ভোর 4টার দিকে, 3:30 4টার দিকে উঠে যায়, তাদের জন্য কষ্ট নেই। যারা যারা একটু দেরি করে ওঠো, তাদেরকে একটু কষ্ট করতে হবে, কারণ ভগবান